শব্দে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম। প্রতিটি বাড়িতে গড়ে উঠেছে ছোট ছোট বালা তৈরির কারখানা। ঘরে ঘরে বালা তৈরির এই কাজের ফলে গ্রামটি এখন বালাগ্রাম নামে পরিচিত হয়ে উঠেছে। প্রায় ৩ শতাধিক পরিবারের জীবিকা এখন এই কাজের উপর নির্ভরশীল। তৈরি করা বালা প্রথমে যায় ঢাকা, যশোর, চট্টগ্রামের মতো বড় শহরে। সেসব জায়গায় রং ও পালিশ করা শেষে এগুলো পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। গ্রামবাসীদের মতে বালা তৈরির কারণে বেকারত্ব এখন অনেকটাই দূর হয়েছে। গৃহিণীরাও এই কাজে যুক্ত হয়ে সংসারে আর্থিক সচ্ছলতা এনে দিয়েছে। তো আমি এই কাজের সাথে প্রায় 10 বছরের মতো জড়িত। আল্লাহর রহমতে আমার এই কাজ করে চলে। হ্যাঁ, রান্নার সাইডে এই কাজকাম করি আবার রান্না করি আমাদের সংসার চালাই। আমি বিগত 15 বছর ধরে এই কাজটা করি। তো আমার কারখানায় রুলস হলো সকালে এসে পাত কেটে পাইপ করে ঝেলে গালা ভরে এটা নকশাকারীর কাছে দেওয়া হয়। তো দিলে তারা নকশা করে আমার কাছে আবার দিয়ে যায়। গ্রামের এই পরিবর্তনের পিছনে রয়েছে মিজানুর রহমান। তিনি স্বদেশ প্রতিদিনকে বলেন, প্রায় 15 বছর আগে তিনি এই গ্রামে বালা তৈরির কাজ শুরু করেন। ধীরে ধীরে তার প্রচেষ্টা পুরো গ্রাম ছড়িয়ে পড়ে। এখন এটি গ্রামের অন্যতম প্রধান পেশা। সাতক্ষীরা আমি স্বর্ণগরে কাজ করতাম। করার পরে ওইখান থেকে আমার একটু চোখের ডিবেট হয়েছিল। হওয়ার পরে আমি দেখলাম যে কি করি স্বর্ণের কাজ চলতেছে না। তা আমি নিজে থেকে বাসা আসলাম, পারুলিয়া সখীপুর আমার বাসা। এখন এসে আমি দেখলাম পিতলের বালা এই কাজটা শুরু করলে এটা আমি স্বর্ণের করতে পারতাম। করার পরে এটা আমি নিজে দেখলাম যে এটা তৈরি করার পরে আজকে একজনের শেখাই, কালকে আর একজনের শেখাতে এখন এটা মোটামুটি আমাদের বাংলাদেশে ভালো একটা ডেভেলপ হয়েছে। যাতে হচ্ছে সবাই এতে মনে করেন 200-250 মতো এখন আমার এইখান থেকে শিখে তারা সবাই বাড়ি করতেছে। 200-250 মতো ফ্যামিলি এতে এখন চলতেছে। এখন এই কাজের পরে অনেক নির্ভরশীল এবং সমস্ত বাংলাদেশে আমাদের দেশ বিদেশে মালটা সাপ্লাই হচ্ছে। সাতক্ষীরার উপব্যবস্থাপক গৌরব দাস বলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বালা শিল্প নিয়ে কাজ করেছেন কিছু উদ্যোক্তা। এই উদ্যোক্তারা নিজেরাই যেমন স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করেছে। বিসিক এ ধরনের উদ্যোক্তাদের সাথে নিয়েই কাজ করে। আমরা খুব দ্রুত ওই গ্রামটিতে যাব এবং আমাদের শিল্প নিবন্ধন সহ আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে এর সঙ্গে আমরা তাদেরকে সম্পৃক্ত করব। আসলে ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প নিয়ে মূলত কাজ করে। তো কুটির ক্ষুদ্র শিল্পের যে আমাদের যে উদ্যোক্তারা আছেন, বিশেষ করে আমাদের সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুরে যে বালা শিল্প নিয়ে কাজ করছেন আমাদের কিছু উদ্যোক্তারা, তারা আসলে এটা খুবই আমি বলবো একটা এই বর্তমান সময়ের জন্য একটা উপযোগী যেহেতু আমাদের স্বর্ণের দাম বেশি, ইমিটেশন খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। তো আমাদের এই উদ্যোক্তারা যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি আমাদের আরো কর্মসংস্থান সৃষ্টি করছে। তো বিসিক আসলে এই ধরনের উদ্যোক্তাদের সাথে নিয়েই কাজ করে এবং তাদেরকে ঋণ সহ প্রশিক্ষণ, আরো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। তো আমরা খুব তাড়াতাড়ি আর কি এটা ভিজিট করব এবং তাদেরকে আমাদের শিল্প নিবন্ধন সহ আমাদের যে কার্যক্রম, আমাদের ঋণ কার্যক্রম কিংবা এইসব সঙ্গে আমরা তাদেরকে সম্পৃক্ত করব। সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর গ্রামটিতে প্রায় 300 পরিবার হাতের বালা তৈরি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এই বালা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা।